কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো শনিবার। উঠেছি তা মোটামুটি 5:30 মতন বাজে। রোদ্দুর কি দেখেছো? বাইরেটা একদম আলো আলো হয়ে গিয়েছে, ভীষণ রোদ্দুর উঠেছে, ভীষণ মানে গরমও খুব। তা উঠেই একে সকালে ঝাঁটপাট দিয়ে নিই। আর মেয়েদের সত্যিই লাইফটা কত চেঞ্জ হয়ে যায় বিয়ের পর। আগে ঘুম থেকে উঠে পড়াশুনো, বিয়ের আগের লাইফের কথা, মানে প্রত্যেকেরই যেরকম থাকে, পড়াশুনো করো, খাও দাও, মা মুখের সামনে খাবার ধরে। আর এখন মানে আমি মা হয়ে গিয়েছি, আমার সবটা করতে হয়। তো যাই হোক, প্রত্যেকেরই এটা ঘটে, এটাই পরিবর্তন, এটাই নিয়ম। তো যাই হোক, ঘুমের থেকে উঠেই আগে যেটা কাজ, ঝাটপাট দেওয়া। তো এগুলো দিই আর ভাবি সেটাই, যে লাইফ টোটালি চেঞ্জ, আর কিছু করার নেই। আর তো এইরকমই চলে সবার ক্ষেত্রেই, যেটা হয়। তো সকালে উঠে আগে ঘরপর ঝাঁটফাট দিয়ে নিচ্ছি। তো ঝাঁটপাট দিয়ে নিচ্ছিলাম, আর প্রচণ্ড গরমও পড়েছে, ভীষণ গরম। বললাম না, বেলা কিন্তু বেশি হয়নি, 5:30 মতন বাজে। রোদ্দুরটা জাস্ট মানে না দেখলে বিশ্বাস করবে না, এত গনগনিয়ে রোদ্দুর উঠেছে, এত গরম লাগছে বলার মতন না। তা ওই যে সমস্ত কাজকর্ম সেরে, সকালে খুব একটা বেশি থাকে না কাজকর্ম, তো সেরে চলে এসেছে একদম ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে। আমরা আজকে আগে ঠাকুরটা জাগাই, রোজ আগে ছাদে যাই, ফুল আনি কি নিচে যাই, তাহলে আজকে একটু ঠাকুরটা আগে জাগাই। প্রতিদিন না একই রকম ভালো লাগে না কাজ করতে। আমার এটা বরাবরই ছোটো থেকে একটু ডিফারেন্ট ভালো লাগে। তো ভাবলাম আজকে আগে ঠাকুরটা জাগাই, তারপরে ছাদে যাব, নিচে যাব। তো ওই জন্য আজকে ঠাকুর জাগাতে চলে এসেছি। এবার ভগবানদের এক এক করে সব তুলবো ঘুমের থেকে। আর ওরা তো সব ঘুমাচ্ছে, আমার বাড়ির লোকেরা সব ঘুমাচ্ছে, আমার পরিবারের লোকেরা, কিন্তু ভগবানকে উঠে পড়েছে। তো যাই হোক, ভগবানকে চেষ্টা করি খুব তাড়াতাড়ি ওঠানোর। আর তাও এখন একটু লেট হয়ে যাচ্ছে, ছেলেটার স্কুল থেকে থাকলে তো তখন তো আরও সকালে উঠি, আরও তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু আর কি, সেটাই ভালো। আর এমনি নিয়ম, যত তাড়াতাড়ি সকালের ভগবানকে পুজো পার্বণ দেওয়া যায়, দেখবে সমস্ত মঠ মন্দিরে একদম মানে ভোর 5টার মধ্যে হলো মঙ্গল আরতি হয়ে যায়, পুজো পার্বণ হয়ে যায়, সকাল 6টা-7টার মধ্যে ভগবানের ভোগ হয়ে যায়, সকালের ভোগ যেটা। তো আমরা তো পারি না, বেলা হয়ে যায়, তবুও চেষ্টা করি যতটা তাড়াতাড়ি দেওয়া যায় আর কি। তা ভগবানকে জাগানো কমপ্লিট, তারপরে এখানে সমস্ত ঘরটা মুছে নেব, নিয়ে ভগবানের মানে থালা বাসন সব মেজে নেব, নিয়ে তারপরে আজকে ছাদে যাব আর নিচে যাব পরে, জানো না। তা ঝটপট কাজগুলো করে নিচ্ছিলাম। আর হলো সেটাই। আর দেখেছো আমি পায়ে আলতা পরেছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর আমি নিজেকে নিজেই সুন্দর বলছি, আর আমার ভীষণ ভালো লাগে, জানো না। মাকে দেখি তো পরে বরাবরই, খুব ভালো লাগে। তো আমার ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে আলতা জিনিসটা, আমিও বিয়ের পরে পরি, সময় সুযোগ পেলে খুবই পরি। আর পুজো পার্বণে তো কোনো অকেশন পারপাসে তো বাদ যাই না, আর এমনিতেও পরি, আমার খুব ভালো লাগে। তা আমি এই যে স্কুলে যাই, তো তা অন্য বাচ্চার মায়েরা বলে তোমার পায়ে ম্যাক্সিমাম টাইমই দেখি আলতা, তুমি কি সবসময় পরো? আমি বলি না, সবসময় না, যখন টাইম পাই বা মন চাই পড়ি, কিন্তু বেশিরভাগ টাইম পড়ি, আমার ভীষণ ভালো লাগে। তোমরা বুঝতে পারছো কি না না আছে, তা আগের দিনই পড়েছিলাম, আর খুব ভালো। আর এখনকার আলতাগুলো তো তেমন ভালো না, একবার পরার পর মানে একবার পা ধুলেই একদম পরিষ্কার হয়ে যায়। আগেকার আলতাগুলো ছিল, আমার মাটা যখন পরতো, মানে একদম অনেক আগের কথা বলছি, তখন পরলে মোটামুটি 4 দিন 5 দিন 1 সপ্তাহ হামেশাই থাকতো। আর এখন এত কেমিক্যাল দেয়, এত ভেজাল মেশায়, পরার পর একবার পা ধুলে উঠে একদম ফিনিশ। তো যাই হোক, তবু পরি, ভালো লাগে। আর দেখো, তারপরে এই যে ঠাকুরের সমস্ত কাজ করে চলে এসেছি ছাদে। আর এই গাঁদা ফুলগুলো দেখছো কি সুন্দর ফুটেছে, এই গাছটা মাই লাগিয়েছে, মায়ের হাতে লাগানো। গাছটাও যেরকম ঝাঁকড়া হয়েছে, খুব সুন্দর পরিপুষ্ট হয়েছে, ফুলগুলোও বড় বড় হয়েছে, দেখেছো। এখন আমরা তুলিনি, লাগে না বলে তুলি না, রয়েছে গাছে, থাক, দেখতে ভালো লাগে। তো এই ফুল কটাই ফুটেছে আপাতত, এরকম 4টে-5টা, সব এরকম বড় বড় হচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে, একটা আলাদা একটা সৌন্দর্য দেয়। আর ফুল মানে একটা আলাদা সুন্দর, আলাদা সৌন্দর্য। তা সেটা ছিলাম দেখাই, চলো। তারপরে ছাদের থেকে চলে এসেছি নিচেও এখানে ভগবানকে ধূপধুনো দেখিয়ে নেব। আর সকালে এই সিঁড়ি ভেঙে একবার ছাদে যাও, একবার নিচে যাও, উপর নিচ করা না, মানে পায়ের অবস্থা খারাপ হয়ে যায়, জানো না। আর সকালে ওঠার পর
অনেক বা মানে সবারই হয় এটা কম বেশি, এমনি পা হাত পা একটু ব্যথা ব্যথা করে সারা শরীর। তারপরে আর আমার তো উঠেই আগে নিচ উপর ছাদ এই করে বেড়াতে হয় জানো না। তো যাই হোক, আর কিছু করার নেই। তো প্রচুর ঠাকুর দেবতা আছে, সবাইকে ইয়ে করতে হয়, ধূপ ধুনো দেখাতে হয়। তারপরে পুজো টুজো দিয়ে চলে এসেছে এখানে। চা কড়াই ছিল আর একটু গরম করে নিলাম। চা তো কড়াই থাকে, তা সেটাই এখন খেয়ে নেবো। নিয়ে এখানে বেডটা ক্লিন করে নেব। ছেলেটা ওখানে পড়ছে, না তুমি পড়ো, আমি বেডটা ক্লিন করে নিই। কাজ আছে আজকে প্রচুর, রান্নাবান্না করতে হবে, ওর বাবা আবার বাজার নিয়ে আসবে, সেগুলো আবার ধুয়ে মুছে রেডি করতে হবে। তো আমি ঝটপট করে নিচ্ছি, যে বসলে হবে না, বেলা হয়ে যাচ্ছে, আর ওদিকে ছেলেটা পড়ছে, ওকে মুখে বলতে থাকি, আর আমি এইদিকে হলো কাজকর্মগুলো করে নিই, প্রতিদিনের যা কাজ। তো এই যে বেড টেডগুলো ক্লিন করে নিলাম, নিয়ে ঝটপট করে সেরে নেব। আর কাজের তো শেষ নেই। আমার মা বলে কাজ করলে কাজ, আর না করলে নেই কাজ। তা সত্যিই তাই, কাজ করলে প্রচুর কাজ, আর যদি কাজ না করো তো কোনো কাজই নেই দেখবে। তো যাই হোক, টুকিটাকি কাজ তো থাকেই ফাঁকে ফাঁকে, সেগুলো তো আর দেখায় না। ভেতরে ভেতরে অনেক কাজ থাকে, সবটা তো আর দেখানো সম্ভব হয় না। তাই যে ঝটপট বেডটা ক্লিন করে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে তারপরে চলো তোমাদেরকে ভগবান দর্শন করায়নি, সকালে এখন করিয়ে দিই। যেমন ভগবান কী সুন্দর লাগছে, কী অপূর্ব লাগছে। আজকাল সকালে দেখাইনি, ভাবলাম পরে দেখিয়ে দিই। তাই এই যে ভগবান দর্শন করো। আর তোমরা আমার ভগবানকে এত এত ভালোবাসো না, আমার খুব ভালো লাগে। আমি খুব ভালো ভালো কমেন্ট পাই, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট লক্ষ্য করি। খুব ভালো লাগে এরকম পজিটিভ কমেন্ট, পজিটিভ মানে এনার্জি পাই, তো ভালো লাগে। আর তোমরা সবাই আমার ভগবানকে এত ভালোবাসছো, আমার খুব ভালো লাগছে জানো না। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছি রুটি করতে, যে রুটিটা করে নিই, বললাম না আজকে অনেক কাজ আছে। তো এখানে ঝটপট রুটিটা করে নেব। রুটিটা করে নিয়ে, আর সকালে রুটিটা আমিই খাই বেশি, মানে এই বাড়িতে আমিই খাই, সকাল রাত বলে না, আর কেউ খায় না খুব একটা। আমি রুটিটা পছন্দ করি, যেমন ভাত অতটা ভালো লাগে না, আমার রুটিটাই ভালো লাগে। তো যাই হোক, ওই জন্য খুব করি রুটিটা, আর আমিই খাই বেশিরভাগ, আর কেউ অত খাইটাই না। তো যাই হোক, তা সেটাই রুটিটা ঝমঝম করে নিচ্ছিলাম। বললাম না বাবা, তারপরে আবার মাছ আনবে, সেগুলো আবার ধুয়ে মুছে রেডি করতে হবে, ওই জন্য ভাবলাম যে রুটিটা করে পরিষ্কার করে নিই গ্যাসের টেবিলটা, তারপরে মাছে হাত দেবো। কারণ মাছে হাত দিলে আবার মানে আবার রুটি করা ভীষণ ইয়ে লাগে। তা রুটিটা করে নিই, করতেই যখন হবে সকাল সকাল। আর আমাদের ওর বাবা এসেও যদি খাই, তা ওই জন্য। তারপরে দেখো এই যে মাছ নিয়ে চলে এসেছে এখানে, বলেছে অল্প করে একটু আনতে, কিন্তু 3-4 রকম মাছ এনেছে এখানে। ভেটকি মাছ, রুই মাছ, মাছের ডিম, তারপর একটা মাগুর মাছ ছোটো সাইজের, জিওল বা মাগুর যা বলে, এইসব এনেছে। তো তারপরে এখানে হবে পনির, পটল পনির। তো সেগুলোই ঝটপট করে নিচ্ছে, মানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম মাছ টাছগুলোই, যে ঝমঝম করে একটু নুন হলুদ মাখিয়ে নিই। নিয়ে সব তো রান্না হবে না, ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা রান্না করবো। আর আজকে যা গরম লাগছে, কি বলবো, মারাত্মক গরম লাগছে। গরমে আমার শরীর মানে অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এখানে করেছিলাম উচ্ছে আলু ভাজা, আর এই যে পটল দিয়ে পনির দিয়ে, এটা নিরামিষ তরকারি। আর পনিরটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ প্রিয় পনির। আর এটাই করছিলাম আমাদের বাবার জন্য, নিরামিষ পটল পনির দিয়ে তরকারি। তারপরে আর দেখাইনি, তারপরে হয়েছিল মোচা হয়েছিল, ভেন্ডি ভাজা হয়েছিল, আলু ভাজা হয়েছিল, তারপরে রুই মাছ হয়েছিল, তারপরে হলো মাগুর মাছ হয়েছিল, আমের চাটনি হয়েছিল, অনেক কিছু রান্না হয়েছিল এই গরমে। রাতে তো আমার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য আমি আর তারপরে আর ভিডিও করিনি, আর দেখাইও নি। প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড মানে কি বলবো, এত গরম পড়েছে না, মানে দম বন্ধ করা গরম, একটু হাওয়া নেই, কিছু নেই। তা আমি ওই জন্য আর ভিডিও করিনি। তারপরে এই যে স্নান টান করে মাঝে কাচাকুচি করেছিলাম, বললাম না ফাঁকে ফাঁকে অনেক কাজ থাকে, করে এই যে এখানে চলে এসেছিলাম ভগবানকে পুজো দিতে। দুপুরের বেলা হয়ে গিয়েছিল অনেকটা, তাই এই যে ঝটপট করে ভগবানের পুজোটা দিয়ে নেব, নিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছিলাম স্নান করে এসে। আর অনেক কিছু রান্না হয় অল্প করে, রাধে না অনেক কিছুই হয়ে যায়, বলি না ভাগে ভাগে। তো তারপরে এই যে ভগবানের পুজো পাঠ কমপ্লিট করে নেব, নিয়ে এই যে তারপরে এখানে চলে এসেছিলাম, এই যে তুলসী গাছে জল দিয়ে নেব। আর বলো না, গুমোট গরম, বৃষ্টি আসবে খুব তাড়াতাড়ি, মানে কিছুক্ষণ বাদেই বৃষ্টি আসবে, এত মেঘলা ওয়েদার। দেখো গুমোট গরম, সকালের দিকে রোদ্দুর ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে গুমোট গরম পড়েছে। তারপরে আমি এখানে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, আর নিতে তারপরে আজকে আমার ভাইয়ের আসার কথা, ভাই আসবে, তো ওই জন্যই আর কি তারপরে এই যে বলতেই ঠিক দুপুরবেলায় তখন 2:10-15 বাজে, কি ঝমঝমিয়ে মেঘ, অসম্ভব বৃষ্টি আর অসম্ভব ঝড় জানো না। আর এই যে আমার ছেলেটা দাঁড়িয়ে বৃষ্টিকে দেখছে,
ওর তো খুব মজা হচ্ছে। তো যেমন বৃষ্টি তেমন ঝড়, দুপুরবেলার সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর মানে প্রচুর। তো যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। এখন তো গরমকাল, যতই ঝড় বৃষ্টি হোক ওয়েদার ঠান্ডা হয় না, কিন্তু তবুও একটু একটু ঠান্ডা হয় আর কি। আর ওই যে আমার ভাই এনেছিল রাতে আইসক্রিম, সেটাই আমরা খাচ্ছিলাম। আর ওর জন্য তো প্রচুর প্রচুর খাবার আনে, একমাত্র ভাগ্নে বলে কথা। আর ভীষণ ভীষণ আদরের। আর একমাত্র ভাগ্নে হলে যা হয়। তো ভীষণ ভীষণ আদরের। তো খাওয়ার পর রিয়াকশান দিচ্ছিল কতটা টেস্টি খেতে চকলেট আইসক্রিম। তারপর আমাকে বলছে কি, মা তুমি একটু দেখাও আমার মতন করে যে কতটা, কিন্তু আমি যেরকমভাবে দেখালাম তো আমি ভিডিও করে দিই, মানে আমি দেখাবো ও ভিডিও করবে, ভাবো। ওই যে দেখাচ্ছে, তো সেটাই দেখাচ্ছিলাম। চলো